বৃষ্টির ভিতরে কিন্তু সাইকেল নিয়ে ঘুরতে বেরোনোর মজাই আলাদা। কারণ ছাড়াই আজকে আমি ঘুরতে বেরিয়ে পড়েছি বৃষ্টির ভিতরে, মনে হলো বেরোই তাই বেরিয়ে পড়েছি। আর এইভাবে একা একা ঘুরতে কিন্তু ভালোও লাগে। ঘুরতে বেরোনোর আরেকটা কারণ, বড় কারণ হচ্ছে একদম হাঁটাচলা কিছুই হচ্ছে না কদিন ধরে, তো ভাবলাম এই সুযোগে আমার একটু ঘোরাফেরাও হয়ে যাবে, এই জন্য এই বৃষ্টির ভিতরে বেরিয়েছি। ভালোই লাগছে, বৃষ্টির ভিতরে একটা আলাদাই মজা লাগছে। ও তার ভিতরে কালকে কী হয়েছিল, আমি গিয়েছিলাম হাবড়াতে সাইকেল নিয়ে, তো আসার সময় বৃষ্টিতে আটকা পড়ে গেছি উচামতলায়। এবারে সেই 6টার সময় থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো হয়েছে 7টা, 7:30, 8টা, মানে রাত। এবার আর কতক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, মানে অসহ্য হয়ে গেছে। তারপরে কী করবো, সাইকেলটা নিলাম, মানে সাইকেলটা নিয়েই পুরো সোজা স্পিডে টেনে সাইকেলটা নিয়ে বাড়ি চলে এসেছি। কালকে থেকে সেই বৃষ্টি এখন অবধি থামেনি, এখনও হয়েই যাচ্ছে। ঝালপাড়াটা ঘুরেছি, ঝালপাড়া ঘুরে এখন বয়রঘাটার দিকে এসেছি। সামনে একটা ব্রিজ আছে ছোট, ওখানে জল জমলে পরে ওখানে অনেকে মাছ ধরতে আসে, তো ওটা বৃষ্টির ভিতরে দেখার খুব ইচ্ছে হচ্ছে আমার। দেখি যদি সেরকম জল হয় তাহলে হয়তো অনেকে মাছ ধরবে, আর যদি জল না হয় তাহলে শুকনো জায়গায় তো আর মাছ ধরবে না। আমরা যখন ছোট ছিলাম তখন, মানে ছোট মানে এই ছোট না, মানে আমাদের বয়স কম ছিল তখন, এখান দিয়ে যখন আমরা যেতাম এখানে পুরো ডুবে যেত জলে, আর এর ভিতর দিয়ে মানে ডুবে যেত, ওর ভিতর দিয়ে সাইকেল চালিয়ে যেতাম, এপার ওপার হতাম সাইকেল নিয়ে। কিন্তু এখন তো সেই জলও হয় না, আর রাস্তাও প্রচুর উঁচু করে দিয়েছে এখন তো কোনো চান্সই নেই। গাইজ, এই যে হচ্ছে সেই ব্রিজটা, এই বট গাছ আছে, এখানে বৃষ্টির সময় প্রচুর পরিমাণে, মানে এই পাশ থেকে এই পাশের দিকে জল নামে, তখন অনেকে মাছ ধরে। কিন্তু এখনও সেরকম বৃষ্টি হয়নি, আর সেরকম জল জমেও নি। 3-4 বছর হয়ে গেছে এখানে সেরকম আর জল, 3-4 বছর 5 বছর হয়ে গেছে প্রায়। তখন এখানে একটু জল ছিল, এখন তো জলও নেই। দাঁড়ান একটু দেখাচ্ছি কতটা জল আছে। এটা হচ্ছে একটু খাল, দাঁড়ান, খালটা এখন আর দেখুন আগের মতো সেই জল নেই, এখানেও নেই, এই সাইডেও নেই, আর এই সাইডেও নেই, কোথাও নেই জল টল। না প্রচুর মাছ ধরতো আগে, মানে মানুষ জাল ফেলে আমি প্রচুর ধরতে দেখেছি, কিন্তু এখন জল হচ্ছে না, আর কি মাছ ধরবে। দেখুন এদিকে এখন শুধু পাট। আমি তো ভাবছি আর একটা কথা, এই যে পাটগুলো মানে চাষ করেছে, ঠিক আছে, জল না থাকলে কোথায় রাখবে এগুলো? জলও কিনে নিতে হবে ভাই, খরচা বেড়ে যাবে এনাদের। এখন আমি ভাবছি রুদ্রপুরের ভিতর, মানে মাকালতলা দিয়ে বাগাডাঙ্গা দিয়ে রুদ্রপুর দিয়ে বাড়ি চলে যাব। দেখুন এখানে এটা হচ্ছে আমাদের দক্ষিণ মাঠ। আমি এক্সটার্নাল মাইক ক্যামেরা ইউজ করিনি, কারণ বৃষ্টির ভিতরে এক্সটার্নাল মাইক ইউজ করতে গেলে আমার কী হতো, এর ওয়াটারপ্রুফটা থাকতো না, মানে ক্যামেরাটা ওয়াটারপ্রুফ আর থাকতো না, ক্যামেরা মানে মাইক এক্সট্রা লাগাতে গেলে। তো যে কারণে আমি এক্সটার্নাল মাইক ইউজ করিনি। অডিওটা একটু মানে একটু ডিস্টারবেন্স হতে পারে, এটা ম্যানেজ করে নেবেন, ঠিক আছে। পুরো বয়ারঘাটা ঘুরে টুরে এখন চলে এসেছি মাকালতলায়। চলো এখান দিয়ে বাগাডাঙ্গা ঢুকে যাবো আমি। অটোগুলো দাঁড়িয়ে, ভাই প্যাসেঞ্জার কোথায় পাবো? অটো তো দাঁড়িয়ে থাকবে, প্যাসেঞ্জার নেই, কিছু নেই। তো এটা হচ্ছে আমাদের বাগাডাঙ্গা যাওয়ার রাস্তা, মানে রুদ্রপুর যাওয়ার। পুরো ভিজে গেছি আমি বৃষ্টিতে আজকে, কি আর করব, ইচ্ছে হলো বৃষ্টিতে এরকম করেই ভিজি, তাই ভেবেছিলাম ঠান্ডা না লেগে যায়। আমি তাই ভাবছি যে আমার কত সুন্দর লাগছে এই জায়গাগুলো। কিন্তু মানে কি, একবারে যদি 3-4 দিন অবধি বৃষ্টি হয় না, তখন একটু প্যাচ পেচে টাইপের হয়ে যাবে। আজকে অনেক দিন পরে হচ্ছে, ঠিক আছে, বৃষ্টিটা ভালো, কিন্তু বেশি হলে পরে তখন ভালো লাগবে না, এটা হচ্ছে ব্যাপার। রে ভাই রে, কি করুণ লাগছে এই গাছগুলো, শুধু মরে গেল। প্রথমে ওই দিক থেকে মরা শুরু হয়েছিল, ওই যে ওইদিকে, তারপর আস্তে আস্তে করে সবগুলো গাছ মরে গেল। এখানে আগে কত সুন্দর লাগতো এই গাছগুলোর জন্য। যদি দেখুন গাছগুলো থাকলে পরে এই জায়গাটা, আপনারা আশা করি বিশ্বাস করবেন এই কথাটা, যে আমি যেটা বলছি,
খুব সুন্দর লাগতো এই জায়গাটা এই গাছগুলোর জন্য, কিন্তু এখন মরে গেছে, গাছগুলো মারা গেছে, শুধু শুকনো কাঠ হয়ে পড়ে আছে। এখন কিন্তু অতটা ভালো লাগে না। চলো, এটা হচ্ছে বাগাডাঙ্গা রুদ্রপুরের ভিতরে, অনেকে বলে মাকালতলা মোড়, অনেক কিছু। এখন চলে যাই বাড়িতে। অনেকটাই ঘুরলাম, বৃষ্টির ভিতরে ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে। আর আপনাদের আমি বলছি যেটা, সেটা হচ্ছে আমার এই ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন যারা নতুন আছেন। আর আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলেই ওটা ছোট থেকে একটু একটু করে বড় হতে পারে। তো আমি বলবো আপনারা অবশ্যই করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার একটু মানে আরও এরকম বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও বানাতে আরও মানে ইচ্ছে হবে আপনাদের জন্য আরও ভিডিও বানাতে। আর যদি একটু কমেন্ট করলে পরে আরও একটু ভালো লাগবে, আর একটু ভালো লাগবে, আর একটু লাইক করলে পরে। তোর মতো বৃষ্টিতে ভেজা বন্ধ করি, এখন বাড়ি যাই।